Okay, so 1 second. সো নরমালাইজেশন আমি খুবই জেনারেলাইজড রুলস গুলো দেখাবো, কোনো আমার সেজন্য আমি যাতে তোমরা রুলগুলো বুঝতে পারো। সো এক্সাম্পল যেটাই থাকুক না কেন, কোয়েশ্চেনে যাই লেখা থাকুক না কেন, ইউ উইল জাস্ট অ্যাপ্লাই দ্য রুলস। ওকে, সো নরমালাইজেশন করার জন্য দ্য ফার্স্ট থিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি, এফডি। হ্যাঁ, ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে এরকম টাইপের ফরম্যাটে থাকে, এক্স ডিটারমাইন্স ওয়াই, x determines y, এরকম ফরম্যাটে ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে। সো এটার মানে হচ্ছে যে আমার যদি কোনো টেবিলে এক্স ওয়াই কলাম থাকে, তাহলে x determines y মিন্স যে আমার যদি কখনো লেটস সে এখানে x1 y1 ভ্যালু আছে, কখনো যদি আমার আফটার আ ওয়াইল এই x এর ভ্যালু রিপিট করে, তাহলে আমার y এর ভ্যালু হ্যাজ টু বি দি এক্সাক্ট সেম। This is what it means with the functional dependency. So x determines y অথবা y is dependent on x, তার মানে x এর ভ্যালু যদি রিপিট করে then the value of y will also be the same. So for instance, তো আমি যদি বলি student id determines the student's name, তাহলে কোনো একটা টেবিলে যদি স্টুডেন্ট আইডি কারো রিপিট করে, তাহলে তার পাশে যে নামটা আছে সেই নামটাও সেম থাকবে, রাইট? এরকম না যে সেম আইডি বাট ডিফারেন্ট স্টুডেন্ট নেম, এরকম তো কখনো হবে না। So this is what functional dependency means. So এই functional dependency সাহায্যে আমরা actually normalization করি। ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? আমি এখন যেটা এক্সপ্লেন করলাম এটা কি ক্লিয়ার? জি মিস। ওকে, Yes, ma'am. ওকে, নরমালাইজেশন মানে কি? নরমালাইজেশন হচ্ছে আমার একটা টেবিল আছে, একটা বা একটার বেশি থাকতে পারে, সেই টেবিলকে হচ্ছে আমি আরো ছোট ছোট টেবিলে ব্রেক ডাউন করব সো দ্যাট আমার ডিজাইনটা আরো বেশি রোবাস্ট হয়, আরো বেশি এফিশিয়েন্ট বা গুড ডিজাইন হয়, যাতে আমার রিডান্ডেন্সি অ্যাভয়েড হয়, যাতে আমার কোনো ইনকারেক্ট ইনফরমেশন স্টোর না হয়। সে কারণে আমি টেবিলগুলোকে এমনভাবে ভাঙবো ইউজিং সাম রুলস অ্যান্ড ফাংশনাল ডিপেন্ডেন্সি দ্যাট আমার মানে আরো বেশি এফিশিয়েন্ট ডিজাইন আমরা পাই অফ মাই স্কিমা। Okay, so that's what normalization means. Normalization এর different levels থাকে, first normal form, second normal form, third normal form, BCNF, then further আরো কিছু normal form থাকে। সো আমরা হচ্ছে আমাদের কোর্সে বা আমাদের সিলেবাসে হচ্ছে থার্ড নর্মাল ফর্ম পর্যন্ত আছে, এরপরে আর নাই। ওকে, সো উই হ্যাভ টু লার্ন থার্ড নর্মাল ফর্ম পর্যন্ত কিভাবে করে। আচ্ছা, সো কোয়েশ্চেনে এরকম তোমাদের দেয়া থাকে, একটা বা দুইটা টেবিল দেওয়া থাকবে, ধরো এই টেবিলের নাম হচ্ছে আর, এবং সেখানে আমাদের কিছু অ্যাট্রিবিউটস বা কলামস দেওয়া থাকবে এবং প্রাইমারি কি কোনটা সেটা বলা থাকবে। সো এখানে যেরকম আন্ডারলাইন করেও দেওয়া আছে, আবার এভাবে আলাদা করেও বলা আছে, যে কোনো একটা বলা ভাবে দেখানো হতে পারে। সো এখানে তিনটে অ্যাট্রিবিউট মিলে হচ্ছে প্রাইমারি কি। ওকে, দ্য কম্বিনেশন অফ দিস থ্রি অ্যাট্রিবিউটস ইজ দি প্রাইমারি কি। এবিসি এই তিনটা অ্যাট্রিবিউটকে কম্বাইন করলে আমি প্রাইমারি কি পাচ্ছি। সো অনেক জায়গায় তোমরা অ্যাসাইনমেন্টে দেখছো যে প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি কিছুই বলা নাই, জাস্ট টেবল দেওয়া আছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, ওইখান থেকে বলা হয়েছে যে বের করতে। সো সেইটা অ্যাকচুয়ালি এক্সামে এরকম কিছু আসে না, এটা তোমাদের জাস্ট অ্যাসাইনমেন্ট করার টাইমে তোমরা নিজেরা কিছু একটা নিজে কিছু একটা জিনিস শিখবা, সেই কারণে এটা দেওয়া আছে। সো ওইটা আমি ডিটেলসে ডিসকাস করবো না, এটা তোমরা নিজেরা বের করবা। বাট দ্য মেইন আইডিয়া হচ্ছে আমার যে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে, সেখান থেকে আমি দেখবো যে কোন অ্যাট্রিবিউট বা কম্বিনেশন অফ অ্যাট্রিবিউট থেকে আমি বাকি সবগুলো অ্যাট্রিবিউটে রিচ করতে পারি। সো লেটস সে আমি যদি এইভাবে এ থেকে বি তে ধরো যেতে পারি, এটা বলতেছি না, আমি ডিফারেন্ট এক্সাম্পল দিচ্ছি। লেটস এরকম দেওয়া আছে যে এ থেকে বি তে, মানে এ থেকে বি ডিরাইভ করা যায় এন্ড বি থেকে সি ডিরাইভ করা যায়, তাহলে আমি যদি এর ক্লোজার বের করতে চাই যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, তাহলে এ থেকে অবশ্যই এ ডিরাইভ করা যায়,
এ থেকে বি ডিরাইভ করা যায় বিকজ আমরা ডিরেক্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি পাচ্ছি। আবার যেহেতু বি থেকে সি ডিরাইভ করা যায়, সো ইনডিরেক্টলিও এ থেকে সিও ডিরাইভ করা যায়। সো দিস ইজ দি বেসিক আইডিয়া, যে এরকম যদি থাকে এ থেকে বি, বি থেকে সি, তাহলে এ থেকে এ বি সি এই তিনটা ডিরাইভ করা যাচ্ছে। সো এই আইডিয়াটা ইউজ করে তোমাদেরকে বের করতে হবে যে ক্যান্ডিডেট কি কোনটা, যেসব অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট থেকে সবগুলো অ্যাট্রিবিউটকে ডিরাইভ করা যায়, সেটা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। যদি মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কি থাকে তাহলে যে কোনো একটাকে প্রাইমারি কি ধরবো, আর যদি একটাই ক্যান্ডিডেট কি থাকে তাহলে সেটাকে প্রাইমারি কি ধরবো। ঠিক আছে? সো এনিওয়েজ এরকম এক্সামে আসে না, এটা জাস্ট অ্যাসাইনমেন্টের জন্য, সো এটা তোমরা নিজেরা বের করে নিবা। এক্সামে এরকম থাকে যে টেবিল দেওয়া থাকে বা একটা স্কিমার দেওয়া থাকে, প্লাস প্রাইমারি কি বলা থাকে এবং কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা থাকে এবং নরমালাইজ করতে বলা হয়। ওকে, সো ফার যা যা বললাম এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, ক্যান্ডিডেট কি যে যদি দুটা থাকে তাহলে যে কোনো একটাকে হচ্ছে প্রাইমারি কি ধরতে হবে, এটা কি মানে আমি হচ্ছে কি অ্যাসাইনমেন্ট আর কি বেসিক্যালি দুটাকেই প্রাইমারি কি ধরে আর কি করে ফেলেছি, এটা কি ইস্যু হবে? একটা বলতে একটার কম্বিনেশন, মানে এখানে তিনটা দেওয়া আছে, এখানে কিন্তু তিনটা ক্যান্ডিডেট কি না, এটা একটাই ক্যান্ডিডেট কি। ও আচ্ছা, বুঝছি। তাহলে তো তাহলে আচ্ছা তাহলে ঠিক আছে, বুঝছি। কম্বিনেশন তো তাহলে একটা, ঠিক আছে, আচ্ছা বুঝছি। তো আমি যেটা বলছি, যেমন ধরো ফর ইনস্টেন্স আমি এখানে এবিসি থেকেও সবগুলো ডিরাইভ করা যায়, আবার লেটস সে বিসি থেকেও আবার সবগুলো ডিরাইভ করা যায়। হ্যাঁ, তাহলে এখানে দুইটা ক্যান্ডিডেট কি বের হলো না, একটা হচ্ছে এবিসি একটা হচ্ছে বিসি, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে প্রাইমারি কি ধরবা। জি, ঠিক আছে? বুঝছি। ওকে, লেটস মুভ অন। সো আমার এখানে এবিসি এইটা হচ্ছে আমার প্রাইমারি কি, এইটার কম্বিনেশন আর কি। সো এখন আমাকে ফার্স্ট নরমাল ফর্মটা আগে দেখতে হবে। সো বাই ডিফল্ট অ্যাকচুয়ালি আমাদের যেই আমরা যেই সিস্টেমটা ফলো করি বাই ডিফল্ট এটা ফার্স্ট নরমাল ফর্মেই থাকে। ফার্স্ট নরমাল ফর্মের কিছু রুল আছে, সেটা হচ্ছে যে দেয়ার ক্যান নট বি এনি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট ইন দি টেবল। সো আমরা যদি দেখি আমাদের টেবিলে কোনো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট নাই, অ্যান্ড ইনফ্যাক্ট আমরা জানি যে আমরা যখন স্কিমা ডিজাইন করি মাল্টিভ্যালুড কোনো অ্যাট্রিবিউট থাকলে সেটার জন্য আমরা আলাদা টেবিল বানাই। সো কোনো কলাম কিন্তু মাল্টিভ্যালুড থাকে না, আর আমরা আলাদা আলাদা টেবিল বানাই, সো ওখানে সবসময় অ্যাটমিক ভ্যালুজই থাকে। সো মাল্টিভ্যালুড নর্মালি থাকে না। তারপর হচ্ছে কোনো নেস্টেড রিলেশন, মানে নেস্টেড টেবিল থাকা যাবে না, একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল এই ধরনের থাকা যাবে না। সো আমরাও যখন ডিজাইন করি তখন আমরা এরকম করে বানাই না যে একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল। এবং কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট থাকা যাবে না। সো আমরা জানি যে যখন কম্পোজিট অ্যাট্রিবিউট থাকে আমরা শুধু টেবিলে সিম্পল কম্পোনেন্টস গুলা নেই। সো আমরা অ্যাকচুয়ালি টেবিল থেকে কম্পোজিট অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি বাদ দিয়ে শুধু সিম্পল কম্পোনেন্টস গুলো রাখি। সো বাই ডিফল্ট আমাদের যে রিলেশনাল স্কিমা আছে সেটা বাই ডিফল্ট ফার্স্ট নরমাল ফর্মে থাকে, বিকজ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বা কম্পোজিট অ্যাট্রিবিউট বা নেস্টেড রিলেশনস আমাদের টেবিলে থাকে না। সো কোয়েশ্চনে এরকম থাকে যে এটা কি ফার্স্ট নরমাল ফর্মে আছে কি নাই, যদি থাকে তাহলে এক্সপ্লেইন করো, সো এটাই এক্সপ্লেইন করে দিতে হবে যদি না থাকে। আচ্ছা, সো দিস ইজ ফার্স্ট নরমাল ফর্ম। সেকেন্ড নরমাল ফর্মে যদি যাই, সেকেন্ড নরমাল ফর্ম 2NF। সো যে কোনো নর্মাল ফর্মে থাকতে হলে অবশ্যই তার আগের নর্মাল ফর্মে থাকতে হবে, প্লাস আরো কিছু অ্যাডিশনাল রুলস থাকে। ওকে, সো ইট হ্যাজ টু বি ইন দ্য প্রিভিয়াস নর্মাল ফর্ম প্লাস দেয়ার উইল বি সাম অ্যাডিশনাল রুল যেটা ফুলফিল করতে হবে। সো উই অলরেডি স দ্যাট ইট ইজ ইন 1NF। তারপর আমাকে দেখতে হবে যে অ্যাডিশনাল রুলগুলা সেটা মিট করে কি মিট করে না। সো সেকেন্ড নর্মাল ফর্মের অ্যাডিশনাল রুলটা কি, সেটা হচ্ছে কোনো ধরনের পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি, হোয়াট ডাজ পার্শিয়াল ডিপেন্ডেন্সি মিন? পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে আমার প্রাইমারি কি যদি সেট অফ অ্যাট্রিবিউটস হয়, এখানে যেরকম দেখতে পারতেছি যে দুইটা তিনটা অ্যাট্রিবিউট মিলে আমার একটা সিঙ্গেল প্রাইমারি কি হয়েছে। সো এরকম হওয়া যাবে না যে প্রাইমারি কি এর কোনো একটা অংশের উপর দেয়ার ইজ এ ডিপেন্ডেন্সি। ওকে, ফুল প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্সি থাকতে হবে, কোনো পার্ট অফ দ্য প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটাকে আমার ব্রেক ডাউন করতে হবে, তখন সেটা আমার সেকেন্ড নর্মাল ফর্মে নাই। সো আই হ্যাভ টু ব্রেক ইট ডাউন অ্যান্ড ব্রিং ইট টু সেকেন্ড নর্মাল ফর্ম। সো আমরা এখানে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেখবো টু আন্ডারস্ট্যান্ড যে আমার কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কি নাই। সো আমরা যদি FD1টা দেখি, এখানে দেখতেছি যে AB এর উপর কিছু অ্যাট্রিবিউট ডিপেন্ডেন্ট।
এখন AB is actually part of the primary key, right? It's not the whole primary key, it's part of the primary key. That means this FD1 is actually causing a partial dependency, right? কারণ প্রাইমারি কির একটা অংশের উপর কিছু ডিপেন্ডেন্সি আছে। সিমিলারলি আমরা FD2 যদি দেখি, সি এর উপর কিছু অ্যাট্রিবিউট ডিপেন্ডেন্ট। সো সিও হচ্ছে প্রাইমারি কির একটা অংশ, নট দি হোল প্রাইমারি কি বাট পার্ট অফ দি প্রাইমারি কি। দ্যাট মিনস যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাও পার্শিয়াল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতেছে। So FD1, FD2 both are creating partial dependency because some attributes depend on part of the primary key, not the whole primary key. আর যদি আমরা FD3 আর 4 দেখি তাহলে লেফট সাইডে এখানে G আছে, G হচ্ছে প্রাইমারি কির অংশ না, সো এটা অবশ্যই পার্শিয়াল ডিপেন্ডেন্সির সাথে কোনো রিলেশন নাই, সো এটাকে আমরা আপাতত ইগনোর করব। সিমিলারলি FD4 এর লেফট সাইডে আমার I এবং J আছে, I and J হচ্ছে প্রাইমারি কির অংশ না, সো এটাকে আমরা আপাতত ইগনোর করব। সো সেকেন্ড নরমাল ফর্মে শুধু সেগুলোকেই নিব যেগুলোর লেফট হ্যান্ড সাইডে আমার প্রাইমারি কির অংশ কোনো একটা পার্ট আছে, সেগুলোকে আমরা কনসিডার করব। ওকে, সো সিন্স এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে, আমাকে এটাকে ফার্স্টে এক্সপ্লেইন করতে হবে যে এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে, বিকজ দ্যাটস ওয়াই ইটস নট ইন সেকেন্ড নরমাল ফর্ম। সো FD1 FD2 এর কারণে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে। সো এখন আমাকে সেকেন্ড নরমাল ফর্মে আমি নর্মালাইজ করব। সো এটা করার জন্য আমার রুল আছে, আই জাস্ট ফলো দ্য রুল। সো ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে যেই এফডির কারণে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে সেই এফডির জন্য একটা টেবিল, প্রত্যেকটা এফডির জন্য আলাদা আলাদা টেবিল বানাবো। সো FD1 এর জন্য যেহেতু পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে, FD1 এর জন্য আলাদা টেবিল বানাবো। সো এখানে আমার থাকবে A B F G and H, and লেফট হ্যান্ড সাইডে যা যা আছে সেটা আমার প্রাইমারি কি হবে, সো A and B কম্বিনেশন আমার প্রাইমারি কি হবে। তারপর FD2 এর জন্য পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে, সো FD2 এর জন্য হচ্ছে আমি টেবিল বানাবো which is C D E, and লেফট হ্যান্ড সাইডে শুধু C আছে, সো C হচ্ছে আমার এই টেবিলের প্রাইমারি কি। প্রত্যেকটা টেবিলকে একটা নাম দিতে হবে, ইউ ক্যান গিভ এনি নেম, এনি মিনিংফুল নেম ইউ ওয়ান্ট, অথবা আমি লেটস সে এখানে R1 R2 দিলাম, সিন্স মেইন টেবিলের নাম হচ্ছে R, সো R1 R2 দিলাম। এন্ড সো আমার দুইটা এফডির জন্য পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছিল, দুইটা টেবিলের জন্য আমি টেবিল বানালাম। তারপর হচ্ছে আমার অরিজিনাল টেবিলটা আঁকতে হবে, এবং অরিজিনাল টেবিলে অবশ্যই প্রথমে আমার যে ফুল প্রাইমারি কি ছিল সেটা দিতে হবে, A B C এটা দিতে হবে, সেটা আন্ডারলাইন হবে। এন্ড দেন দেখতে হবে যে এই টেবিলে কোন কোন অ্যাট্রিবিউট এই দুইটা টেবিলে আসে নাই। ওকে, সো ডি অলরেডি চলে আসছে, ই চলে আসছে, এফ চলে আসছে, জি চলে আসছে, এইচ আই জে কে এটা আসে নাই, এই চারটা আসে নাই, সো এই চারটাকে এখানে দিতে হবে। এইচ আসছে না, যে কোনটা আসছে, এইচ তো হচ্ছে কি ফার্স্ট এইচ এসেছে। এইচ এসেছে, সরি আমি দেখিনি। ওকে, সো এইচ এসেছে, আই জে কে আসে নাই, সো আই জে কে। ওকে, সো এই তিনটা আসে নাই। সো দ্যাটস দ্য রুল, আবার রিপিটিং, যদি আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয় তার মানে সেকেন্ড নর্মাল ফর্মে নাই। সেকেন্ড নর্মাল ফর্মে আনার জন্য যেই এফডির জন্য পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয় সেই এফডি গুলোর জন্য টেবিল বানাবো, দেন অরিজিনাল টেবিলে আমার ফুল প্রাইমারি কিটা দিব। আর যদি কোনো অ্যাট্রিবিউট বাকি থাকে যেটা এই টেবিলগুলোতে আসে নাই, সেই অ্যাট্রিবিউটস গুলো দিব। ওকে, সো যদি বাকি না থাকতো তাহলে শুধু প্রাইমারি কিটা থাকতো এই টেবিলে, বাট এই টেবিল অবশ্যই আঁকতে হবে। So this is my second normal form আপাতত আছে। Any questions regarding this? Okay, so question যদি না থাকে then let's move on. Next হচ্ছে আমার আসতেছে third normal form 3NF. Third normal form, third normal form-এ অবশ্যই 2NF এ প্রথমে নিয়ে আসতে হবে, and then আমার কিছু অ্যাডিশনাল রুলস আছে। সো অলরেডি আমরা 2NF এর মধ্যে নিয়ে আসছি, সো এই পার্টটা ইটস ফুলফিলড। বাট সেকেন্ড পার্ট হচ্ছে যে কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। সো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি, ধরো এ এর উপর বি ডিপেন্ডেন্ট, বি এর উপর সি ডিপেন্ডেন্ট, এরকম আছে, আর এর উপর সি ডিপেন্ডেন্ট, এরকমও মানে এ সি একই টেবিলে থাকতে পারবে না। ওকে, সো এর উপর বি ডিপেন্ডেন্ট, বি এর উপর সি ডিপেন্ডেন্ট, তাহলে এ ডিটারমাইন্স সি, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি।
রাইট? সো ট্রানজিটিভ প্রপার্টি থেকে আসে। সো এই ধরনের ডিপেন্ডেন্সি থাকা যাবে না। সো আমাকে চেক করতে হবে যে কারেন্ট যে স্কিমাটা আছে, দিস ইজ মাই কারেন্ট স্কিমা। ওকে, দিস ইজ মাই কারেন্ট স্কিমা। সো দিস ওয়াজ মাই ইনিশিয়াল স্কিমা। এটাকে ব্রেক ডাউন করে আমি এটাতে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার কারেন্ট স্কিমা। সো কারেন্ট স্কিমাতে আমার দেখতে হবে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা। সো এখানে যে এ ডিটারমাইন্স বি, বি ডিটারমাইন্স সি এরকম আছে, এই বিটা হ্যাজ টু বি এ নন প্রাইম অ্যাট্রিবিউট। হ্যাঁ, মানে নন প্রাইম বলতে ও কোনো প্রাইমারি কির অংশ হতে পারবে না। ওকে, সো যদিও প্রাইমারি কির অংশ হয় তাহলে এটা অ্যাকচুয়ালি নট ট্রানজিটিভ, এখানে ট্রানজিটিভ প্রপার্টিটা অ্যাপ্লাই হবে না। যদি এটা নন প্রাইম হয়, মানে ও কোনো প্রাইমারি কির অংশ না, তখনই আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা বিকামস অ্যান ইস্যু। ওকে, সো আমাকে দেখতে হবে এখানে কোন কোন এফডি এর কারণে আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা। সো FD1 আর FD2 তে অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আসতেছে না, বিকজ লেফট হ্যান্ড সাইডে সবগুলোই হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, মানে প্রাইমারি কির অংশ। সো এগুলোকে আমি বাদ দিব। FD3 তে যেটা আছে G ডিটারমাইন্স H, সো এটা কোথায় আছে আমরা দেখি। সো এই টেবিলে আছে G ডিটারমাইন্স H, আর I J ডিটারমাইন্স K। সো I J ডিটারমাইন্স K, এটা হচ্ছে এই টেবিলে আছে। সো তার মানে হচ্ছে আমার R1 টেবিলেও একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে, কারণ AB হচ্ছে G কে ডিটারমাইন করতেছে, G আবার H কে ডিটারমাইন করতেছে, আর তার মানে AB ডিটারমাইন্স H ইজ আ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ঠিক আছে, সো এখানে যদি আমি দেখি AB হচ্ছে G কে ডিটারমাইন করতেছে, G আবার H কে ডিটারমাইন করতেছে, আবার AB হচ্ছে H কে ডিটারমাইন করতেছে। সো AB যে H কে ডিটারমাইন করতেছে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, কারণ আমি মাঝখানে একটা ডিফারেন্ট অ্যাট্রিবিউট দিয়ে এখানে রিচ করতে পারি। সো এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটাকে রাখা যাবে না, এটাকে বাদ দিতে হবে। ওকে, সিমিলারলি আমি যদি আর টেবিলে দেখি, এখানেও সেম জিনিসটাই আছে। এখানে AB C ডিটারমাইন্স IJ, আবার IJ ডিটারমাইন্স K, তার মানে ABC ডিটারমাইন্স K, এটা হয়ে যাচ্ছে আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এটাকে বাদ দিতে হবে। ওকে, সো বাদ দেওয়ার রুল যদি বলি, সো ফার্স্টে R1 টেবিল নিয়ে কাজ করি। R1 টেবিল নিয়ে যদি কাজ করি, সো আমার যেই ডিপেন্ডেন্সিটা, সো আমি যদি একটু দেখাই, সো লেটস সে আমার এরকম আছে x ডিটারমাইন্স y, y ডিটারমাইন্স z। তাহলে x ডিটারমাইন্স z এটা হচ্ছে আমার ট্রানজিটিভ, রাইট? সো x ডিটারমাইন্স z, মানে x আর z কে সেম টেবিলে রাখা যাবে না, এটাই করতে হবে। সো আমার রুলটা হচ্ছে যে আমার টেবিলে যদি এরকম থাকতো, লেটস সে x y z এন্ড x হচ্ছে আমার প্রাইমারি কি, তাহলে যেটা করতে হতো x y এর জন্য একটা আলাদা টেবিল বানাতে হতো, x এবং y এর জন্য আলাদা টেবিল বানাতে হতো যেখানে x আমার প্রাইমারি কি থাকবে, এবং y z এর জন্য আলাদা টেবিল বানাতে হতো, y z এর জন্য আলাদা টেবিল বানাতে হতো যেখানে y কে আমি আমার প্রাইমারি কি দিব। সো দিস ইজ দ্য রুল হাউ টু ব্রেক ডাউন। তাহলে আমার x আর z কিন্তু এখন আর সেম টেবিলে নাই, x ডিটারমাইন্স y এন্ড দেন y ডিটারমাইন্স z, দুটো আলাদা টেবিলে আছে। সো এখন এই টেবিলে যদি অন্য কোনো অ্যাট্রিবিউট থাকতো, লেটস সে p, তাহলে p কে আমি কোথায় রাখতাম? p কে হচ্ছে আমি x y টেবিলে রাখতাম। ওকে, সো এরকম আছে x ডিটারমাইন্স y, y ডিটারমাইন্স z, তাহলে y z এর জন্য আলাদা টেবিল হবে, আর x y এর জন্য আলাদা টেবিল হবে। কোনো এক্সট্রা অ্যাট্রিবিউটস থাকলে সেটা x y টেবিলে আসবে, দ্যাটস দ্য রুল। সো এখানে যদি আমি দেখি, এটাকে যদি করার ট্রাই করি, 2nf টাকে আমি মুছে যাবে না অ্যাকচুয়ালি, সেকেন্ড, ছোট করে দিয়ে, সো এখানে আমি 3nf করতেছি। সো ফার্স্টে R1 টেবিলটাকে ব্রেক করি। সো আমরা জানি x y এর জন্য একটা টেবিল বানাতে হবে। সো x হচ্ছে আমার এখানে AB, রাইট? AB হচ্ছে আমার x প্রাইমারি কি, এন্ড y হচ্ছে আমার এখানে G। ওকে, x ডিটারমাইন্স y এন্ড y ডিটারমাইন্স z। সো এখানে G টা হচ্ছে আমার y এর জায়গায় আসবে। সো x y এর জন্য আলাদা টেবিল বানাতে হবে, এটা হচ্ছে A B এন্ড G।
ওকে, সো এ বি হচ্ছে আমার প্রাইমারি কি, এটাকে আন্ডারলাইন করতে হবে। তারপর কি বললাম যে ওয়াই জেড এর জন্য আলাদা টেবিল বানাতে হবে। এখানে ওয়াই হচ্ছে আমার জি এর জায়গা আর এইচ হচ্ছে আমার জেড এর বদলে। সো এখানে আমার জি অ্যান্ড এইচ, সরি, জি অ্যান্ড এইচ, জিটা হচ্ছে আন্ডারলাইন হবে। অ্যান্ড এক্সট্রা কোনো অ্যাট্রিবিউট থাকলে বলছিলাম সেটা এক্স ওয়াই টেবিলে আসবে। সো এফ ইজ অ্যান এক্সট্রা অ্যাট্রিবিউট। সো এটা হচ্ছে আমার এক্স ওয়াই এর যে আলাদা টেবিল সেখানে থাকবে। অবশ্যই এটার নাম দিতে হবে। সো লেটস সে R1A R1B দিলাম। ওকে, সো এখন আমার এখানে আর কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই এই টেবিলটাতে, কারণ এ বি ডিটারমাইন্স এইচ, এটাই ছিল আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এটাকে আমি আলাদা করে দিছি, এ বি আলাদা টেবিলে, এইচ আলাদা টেবিলে। আর জি হচ্ছে যেটা মাঝখানে থাকে সেটা দুটো টেবিলেই আছে। ওকে, সো R2 টেবিলে অ্যাকচুয়ালি কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। সো R2 টেবিল যেরকম ছিল সেরকমই থাকবে। আমাকে অ্যাকচুয়ালি 3NF এ দেখাতে হবে R2 টেবিল যে চেঞ্জ হচ্ছে না। ইদার ইন ওয়ার্ডস আই উইল রাইট ডাউন যে R2 টেবিলে কোনো চেঞ্জ হবে না, অথবা আমি পুরো টেবিলটা একে দেখাই দিব। ওকে, বাট আই হ্যাভ টু মেক শিওর যে R2 টেবিলটা যে আমার স্কিমাতে আছে সেটা আমি ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। ওকে, সো এখানে আমার একে দিতে হবে। আর শুধু আর টেবিল যেটা, আর এর মধ্যে এখনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। সো আর কে হচ্ছে আমার ব্রেকডাউন করতে হবে। আর কে যদি ব্রেকডাউন করি, লেটস সে আর এ দিলাম একটা নাম। সো এগেন আমার এক্স ওয়াই একটা টেবিলে থাকবে। সো এখানে এক্স হচ্ছে এ বি সি আর ওয়াই হচ্ছে আই জে, রাইট? সো এক্স হচ্ছে এ বি সি আর ওয়াই হচ্ছে আই জে। সো এবিসি এখানে আন্ডারলাইন হবে। আর আর বি যদি বলি, আর বিতে থাকবে হচ্ছে আমার ওয়াই এবং জেড। সো ওয়াই হচ্ছে এখানে আমার আই জে, উইচ ইজ আই জে, আর জেড হচ্ছে আমার এখানে কে। সো ওয়াইটা আন্ডারলাইন করা থাকবে। সো এখানে ওয়াই হচ্ছে আই জে। সো দ্যাট ইজ ইট। এখানে কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট নেই। সো আমার পুরোটা ব্রেকডাউন হয়ে গেল। R1 আর R কে ব্রেকডাউন করলাম, R2 অ্যাজ ইট ইজ থাকলো। সো দিস ইজ নাও, যেটা আমার গ্রিন কালারে আছে, দিস ইজ মাই 3NF। সো ফাইনালি আমার কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই অ্যান্ড অল মাই কন্ডিশনস আর ফুলফিল, দ্যাটস ওয়াই এটা 3NF এর মধ্যে আছে। সো এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? মিস আমরা যখন 3NF করব তখন হচ্ছে কি যে অ্যারো দিয়ে কি আর পার্শিয়াল ডিপেন্ডেন্সটা দেখাতে হবে না? পার্শিয়াল কোনটা এরো? মানে আমরা মানে 2NF এ যেরকম দেখেছিলাম যে জি হচ্ছে এইচ এর সাথে মানে এইচ এর সাথে একটা মানে ডিপেন্ডেন্সি আছে, আর নিচে হচ্ছে যে আই জে এর সাথে কে এর যে ডিপেন্ডেন্সিটা আছে, ওটার জন্য তো আমরা আলাদা টেবিল ক্রিয়েট করলাম। তো টেবিলটা ক্রিয়েট করলে তখন ওই অ্যারোটা আর দিতে হবে না? না, না দিলে সমস্যা নেই। আচ্ছা মিস। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো নর্মালাইজেশন অ্যাকচুয়ালি এইটাই, আর কিছু নাই। ফার্স্টে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এটা কোন নর্মাল ফর্মে আছে, যদি না থাকে কেন নাই, রিজনটা দিতে হবে, এন্ড দেন যদি না থাকে তাহলে সেটাকে নর্মালাইজ করতে হবে। ওকে, সো এখানে যদি কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি না থাকতো তাহলে 2NF করার পরপরই এটা অ্যাকচুয়ালি 3NF এও চলে আসতো, বাট যেহেতু ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে এর জন্য 2NF ফার্স্টে করে তারপর 3NF করতে হচ্ছে। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি জাস্ট কুইকলি ফাইনালের ব্যাপারে একটু বলে দিব। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো ফাইনালের ডেট, হ্যাঁ বলো। নো মিস। আচ্ছা, সো ফাইনালের ডেট হচ্ছে 10th jan। আমার অ্যানাউন্সমেন্টটা বের করে নেই, কোথায় দিয়েছিলাম। আচ্ছা, 10th jan 7, আচ্ছা 7 to 10 দেওয়া আছে, বাট হয়তো 7 to 10 থাকবে না। যদি এক্সামটা লেটস সে 1.5 ঘন্টার হয় তাহলে 2 ঘন্টার উইন্ডো থাকবে আর কি। সো 30 মিনিটস জাস্ট অ্যাডিশনাল ফ্লেক্সিবল করার জন্য 30 মিনিটস অ্যাডিশনাল উইন্ডো দেওয়া থাকবে। সো যতক্ষণের এক্সাম হয়, যদি 2 ঘন্টার এক্সাম হয় তাহলে 2.5 hours এর
উইন্ডো দেওয়া থাকবে এরকম আর কি। সো এখন যে ম্যাম ম্যাম হ্যাঁ যদি পসিবল হয় ম্যাম, এটা হচ্ছে গিয়ে লাস্টের দিকে উইন্ডোটা দিলে বেটার হয়, কারণ হচ্ছে আমাদের ওই দিন আরেকটা এক্সাম আছে, ফাইনাল আরেকটা এক্সাম আছে। এক্সাম আছে, হ্যাঁ। ঠিক আছে, সো আমি ধরো এরকম যদি হয় যে 2 ঘন্টা দিতে হচ্ছে তাহলে 8টা থেকে স্টার্ট হবে, যদি 2.5 ঘন্টা দিতে হয় তাহলে 7:30টা থেকে স্টার্ট হবে। ওকে, সো এক্সাক্ট ডিউরেশনটা কোয়েশ্চেন পেপার বানানোর পরেই বুঝতে পারবো, বিকজ তোমাদের কতক্ষণ আনসার করতে টাইম লাগবে সেটার উপর ডিপেন্ড করে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে কোয়েশ্চেন আমাদের 4টার মতো কোয়েশ্চেন থাকে, অ্যান্ড সিলেবাসটা হচ্ছে মিডের পরের সিলেবাস। ওকে, সো মিডের আগে যা যা ছিল সেগুলা হয়তো লাগবে ফর হেল্প অর মানে মিডের পরের ওগুলো ঠিক মতো আনসার করার জন্য, বাট ওইখান থেকে কোয়েশ্চেন আসবে না। সো ইয়ার ডায়াগ্রাম বা ইয়ার ডায়াগ্রাম আঁকা কোনো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে, ওগুলো মিডের শেষ। সো এখন যেটা হবে থিওরি পার্টও হচ্ছে মিডের পরে যেটা ছিল সেটা। সো চ্যাপ্টার 1-2 থেকে কিছু আসবে না, চ্যাপ্টার 5 থেকে আসতে পারে থিওরি পার্ট। ওকে, মিডের পরের সিলেবাসে কি কি ছিল, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10 যেটা হচ্ছে নর্মালাইজেশন, আর হচ্ছে এই 3টা হচ্ছে মিডের পরে করছি। আর তোমাদের ল্যাবে যেটা করানো হয়েছে মাইএসকিউএল, যেটা চ্যাপ্টার 8-এর একটা সামারি দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদের ফাইনালে আসবে। ওকে, সো ফাইনালের কোয়েশ্চেন নর্মালি 4টার মতো আসে। স্কিমা ম্যাপিং থাকে, যেটা হচ্ছে যে তোমরা ইয়ার থেকে ম্যাপ করে স্কিমা বানাবা, আর ইইআর থেকে ম্যাপ করে স্কিমা বানাবা। দুইটাই আসতে পারে, একটাই আসতে পারে, কম্বাইন্ড আসতে পারে। ওকে, সো সব যেগুলো স্কিমার চ্যাপ্টার 7-এ যেগুলো রুল ছিল 8 পর্যন্ত স্টেপস ছিল, সবগুলোই ভালো করে শিখতে হবে। ওকে, স্কিমা ম্যাপিং থাকবে, প্লাস নর্মালাইজেশন থাকবে, যেটা বললাম এই ধরনের একটা কোয়েশ্চেন থাকবে যেখানে প্রত্যেকটা নর্মাল ফর্ম আগে চেক করে নিতে হবে যে আছে কিনা নাই, যদি না থাকে তাহলে বা থাকে এক্সপ্লেইন করতে হবে কেন আছে বা নাই, এন্ড দেন ফাইনালি হচ্ছে ড্রপ নর্মালাইজ করতে হবে, যদি নর্মাল ফর্মে না থাকে তাহলে নর্মালাইজ করতে হবে। তো এই টাইপের একটা কোয়েশ্চেন থাকে। এন্ড আরেকটা হচ্ছে মাইএসকিউএল এর কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে একটা স্কিমা তোমাদের দিয়ে দেওয়া থাকবে, লেটস সে কিছু টেবলস, কলামস, ফরেন কি, প্রাইমারি কি, এগুলো দেওয়া থাকবে। দেন হচ্ছে 3টা থেকে 4টা মাইএসকিউএল এর কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেটা তোমাদেরকে মাইএসকিউএল এর একটা সিঙ্গেল কোয়েরি লিখতে হবে। তো তোমরা ল্যাবে যা যা করছো এগুলো অবশ্যই রিভিউ করতে হবে, ফাইনালে সবসময় আসে। ম্যাম মাইস্কেল কোয়েটা তো হচ্ছে খাতায় লিখে দিতে হবে নাকি? খাতায় লিখে দিতে হবে, সব খাতায় ও, লিখে দিতে হবে, সবকিছু খাতায় লিখে ছবি তুলে আর যেভাবে মিড টার্মে দিছো সেভাবে একটা পিডিএফ করে সাবমিট করতে হবে। মিস টাইমটা কি লাইক আরেকটু আগানো যাবে? লাইক আমাদের আবার 216 ফাইনাল একই দিনে দিচ্ছে, সো লাইক একটু 6টা থেকে নিলে লাইক তাহলে একটু গ্যাপ পাওয়া যেতে পারে। ওদের টাইমটা জানি না ঠিক মিস। ওইটা টাইমটা আগে হবে, পরে না। মানে আমাদের এক্সামটা হচ্ছে 7টা থেকে 10টা দেওয়া, সো ওইটার এক্সাম আগে, ওইটার এক্সামটা পরে না। ম্যাট 216 এর ওইটার এক্সাম আই গেস বিকালে বা সকালে। ওকে মিস, থ্যাংক ইউ মিস। সো ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? সো এইটাই, মানে এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে, এন্ড স্কিমা, নর্মালাইজেশন এন্ড মাইএসকিউএল এগুলো হচ্ছে মেইন, আর চ্যাপ্টার 5 থেকে কোনো থিওরি থাকতে পারে। তোমাদের যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের জন্য এতটুকুই। আর এক্সামের আগে কোনো বড় টাইপের কোয়েশ্চেন থাকলে আমাকে ডিএম করতে পারো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।